Assalamu alaikum and good afternoon everyone. ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, তো হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আমাদের গত দিনের ক্লাসে অনেক ডিস্টারবেন্স ছিল। আমি জানি না আজকে কি হয়। এই টাইমটাতে বোধহয় একটু রাশ থাকে বেশি। জি স্যার, এই মানে 11টার পর থেকে স্যার ভালোই রাশ থাকে, আর লাস্টের দিকে স্যার ওই যে স্যার ওয়াইফাই এর উপর মানে একটা প্রেসার থাকে স্যার। হুম, সেটাই। তো দেখা যাক আমরা কি করি। যদি এরকম ইয়ে হয় তাহলে আমরা হয়তো একটা দুইটা ক্লাস হয়তো একটু শিফট করে আগে পিছিয়ে নিয়ে আসতে হবে আর কি। সো দেখা যাক কি করা যায় আর কি। সো এনিওয়ে, তোমাদের ক্লাস ক্লাস অ্যাটেন্ডেন্সের লিংকটা ওপেন করা আছে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারো। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার গায়েব হয়ে যেও না, কারণ কিছু কোশ্চেন আনসার করতে পারি, ওগুলোর অ্যান্সার ট্যান্সার দিলে মার্কস টার্কস বেশি পাবো আর কি। তোমাদের জন্যই কোশ্চেন কোশ্চেন করলে তো আসলে তোমাদেরই সুবিধা, সত্যি কথা যেটা। আমার বলতে গেলে অসুবিধাই, কারণ বুঝোই তো কোশ্চেন করতে এফোর্ট দিতে হবে। সো এনিওয়ে, আমরা দেখি কতদিন যেখানে শেষ করেছিলাম ওখানে ইয়ে করতে পারি কিনা। আচ্ছা, তোমাদের স্লাইড, এই যে স্লাইডটা শেয়ার করা হয়েছে ওই স্লাইডটাই আসলে এখানে। তাহলে আমি ভিডিওটা একটু প্লে করি আবার গত দিনের মতোই। তার মাঝখানে মাঝখানে আমরা ইয়ে করে যাবো আর কি, ডেমনস্ট্রেট করে যাবো। তোমার যদি অডিওটা শুনতে একটু মানে ভলিউম কম মনে হয় তাহলে আমাকে একটু ইনফর্ম করো প্লিজ। আর কোনো কারণে যদি ডিসকানেক্টেড হয়ে যায় তোমরা একটু ওয়েট করো, হোপফুলি আবার রিকানেক্টেড হতে পারবো, অথবা দেখা যাক নেক্সট দিন কি করা যায়, অল্টারনেট কোনো সলিউশন আছে কিনা। ওকে, that will be flowing through that device. Switching speed is another parameter which is very important. So there are different types of devices depending on the switching speeds. So basically it means in terms of power electronics usage is the amount of time it takes to turn on and turn off. Another parameter is the on-state voltage, which is the measure of the voltage drop while the device is on. আচ্ছা, এগুলা মোটামুটি বোঝার কথা, এগুলা নতুন জিনিস না। ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং, এটা তো মোটামুটি বলা হয়েছে কতদিন। সুইচিং স্পিডটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, বিকজ উই আর ডিলিং উইথ হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস। কারণ আমরা গতদিন বলে এসেছি যে আমরা যে ডিভাইসগুলো তৈরি করব সেগুলো, বা আমরা যেই পাওয়ার ইলেকট্রনিক্সের যেই ইয়েগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ইজ অল অ্যাবাউট সুইচিং। আমরা কোনো অ্যাম্পলিফায়ার রিজিয়নে ইউজ করব না। সো সুইচিং স্পিডটা যদি আমরা খুব হাই করতে পারি তাহলে রিপলগুলো আমাদের কমে যাবে। আমরা গতদিন বলেছিলাম, আমরা হয়তো পরবর্তীতে সিমুলেশন করে দেখবো, বা তোমরা একটু আইডিয়া করতে পারো। আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি তাহলে হয়তো দেখবা। আঁকাটা খুব ভালো হবে কিনা আমি জানি না, বাট এনিওয়ে আমি একটু ট্রাই করি লাল কালি দিয়ে আর কি। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। সে ফর এক্সাম্পল আমি আঁকলাম, আচ্ছা পেন দিয়ে আর কি। পেনে আসলে এখনো অভ্যস্ত হতে পারিনি, কবে হতে পারবো জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, ধরো এরকম একটা আমাদের রেকটিফাইড আউটপুট পেলাম, এরকম সামথিং একটা। এটা যদিও তোমরা এরকম এখন পর্যন্ত দেখো নি, কারণ এটা হচ্ছে 3 ফেজের আউটপুট। সিঙ্গেল ফেজে এরকম আউটপুট আসে না, সিঙ্গেল ফেজে এরকম আসে, মানে পুরোটা নিচ পর্যন্ত চলে যায়। এখন আমরা যদি সেটা ফ্রিকোয়েন্সি বাড়ায় দিতে পারি এবং এটার ইনপুটটা যদি সেম থাকে তাহলে এটা অনেকটা এমন হবে, অনেকটা এমন হবে। ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে এই সাইকেলটা খুব ফাস্টার রিপিট করবে আর কি, আর কিছু না। যদি ম্যাগনিটিউড সেমও রাখি আমি, তাহলে যে জিনিসটা হবে, তাহলে রাইট অ্যাওয়ে আমরা যদি এখানে অ্যাক্সিসটা আঁকি তাহলে দেখা যাচ্ছে এটাকে স্মুথ আউট করতে অনেক বেশি ক্যাপাসিট্যান্স লাগবে বা অনেক বেশি হেভি ফিল্টারের প্রয়োজন হবে। ওয়ারেজ এটা অলরেডি দেখো অনেকটাই স্মুথ করা। এটা যদি আমরা একটু দূর থেকে দেখি বা জুম আউট করে দেখি তাহলে দূর থেকে দেখলে এটাকে একটা স্ট্রেট লাইনের মতোই লাগবে, ওয়ারেজ এটাকে কিন্তু ভালো মতো স্মুথ করতে হবে। সো যদি আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে আমাদের এই স্মুদিংটা মানে এফিসিয়েন্টলি করা যাবে, এবং উইথ ইউজিং লোয়ার ভ্যালু অফ ক্যাপাসিটর অর ইন্ডাক্টেন্স। সো সুইচিং স্পিডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই সেটা ক্লিয়ার করে দিই।
সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে হাই সুইচিং স্পিডটাকে বেশি প্রায়োরিটাইজ করব। আর লাস্ট ওয়ান হচ্ছে অন স্টেট লস বা অন স্টেট ভোল্টেজ, যেটা সেটা হচ্ছে খুব সিম্পল, ডায়োডে যে 0.7 ভোল্টেজ থাকে সেটা কি ডায়োড অন হলে থাকে। সো সেম গোস ফর আদার ট্রানজিস্টরস, whether it is a BJT or MOSFET or any other transistor, সবগুলোর ক্ষেত্রে there will be an on state voltage drop। তো এটা অন স্টেট ভোল্টেজ ড্রপটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, এনি আইডিয়া, কেউ কি বলতে পারবো? কম হওয়া ভালো না স্যার? হ্যাঁ, কম হওয়া কেন, মানে ভোল্টেজ ড্রপ অন স্টেজ তাহলে লসটা বেশি হবে না স্যার? রাইট, কারণ আমরা পরবর্তীতে দেখবো অন স্টেট লস হচ্ছে অন স্টেট ভোল্টেজ ড্রপ ইনটু কারেন্ট। সো ভোল্টেজ ড্রপটাকে আমরা যদি জিরো করে ফেলতে পারি তাহলে আমাদের অন স্টেট লসটা কম আসবে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া আর কি। আচ্ছা, এনিওয়ে তারপরে আমরা পরে দেখি কি আছে। আচ্ছা, এই কার্ভের সাথে তোমরা ফ্যামিলিয়ার, এটা হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক, আর হচ্ছে একটা ব্রেকডাউন। ব্রেকডাউন আমরা দেখি না সাধারণত, ব্রেকডাউনের ক্যারেক্টারিস্টিক কার্ভ তোমরা সিমুলেশনে দেখে থাকতে পারো, আমি জানি না তোমরা ইলেকট্রনিক্স এর ব্রেকডাউনটা দেখেছো কিনা। সো ব্রেকডাউনে বেসিক্যালি যেটা হয় এর মতোই, ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বায়াসের মতোই, কিন্তু যেই মানে অনেক বেশি ভোল্টেজে সেটা ব্রেকডাউন হয় আর কি, আর কিছু না। আর এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইরিভার্সেবল, মানে ব্রেকডাউন হয়ে গেলে ডায়োড বাতিল, আদার দ্যান জিনার ডায়োড। জিনার ডায়োডটা সাধারণত ব্রেকডাউনে কাজ করে। কিছু স্পেশালাইজ ডায়োড আছে যেগুলো ব্রেকডাউনও অপারেট করতে পারে, বাট এগুলার সংখ্যা খুব কম আর কি। যেমন ডায়াক একটা এক্সাম্পল, ডায়াক অনেক সময় ব্রেকডাউনে অপারেট করতে পারে, এগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা, আর একটা সিম্বল টিম্বল এগুলো তো মোটামুটি আইডিয়া আছে। সো এখানে দুইটা প্যারামিটার থাকবে, একটা ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ আর একটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এটা তো জানি রিভার্স, যে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা তার কোপ করতে হবে সেটা। আর হচ্ছে রিভার্স রিভার্স কারেন্ট। রিভার্স কারেন্টটাও একটু ইম্পর্টেন্ট জিনিস এই কারণে, কারণ আমাদের রিভার্সে, যদিও এটা ডায়োড নিয়ে কথা বলছি, কিন্তু রিভার্স কারেন্টটা আমাদের অন্যান্য ট্রানজিস্টরের ক্ষেত্রেও, যদিও রিভার্স কারেন্ট নামে থাকে না, সেটা লিকেজ কারেন্ট বা ডার্ক কারেন্ট হিসেবে থাকে আর কি। তো সেই জিনিসটা কি, সেটা হচ্ছে অফ অবস্থায় যে কারেন্টটা ফ্লো করে, অথবা ইন কেস অফ এ ডায়োড সেটা রিভার্স বায়াস কন্ডিশনে যে লিকেজ কারেন্টটা ফ্লো করে, এই কারেন্টটা খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ পাওয়ার ইলেকট্রনিক্স। এই কারণে, কারণ এটা ইট কন্ট্রিবিউটস টু লস, মানে স্ট্যাটিক লসে এটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করে আর কি। সো এটা আমরা যত কম রাখতে পারবো সেটা আমাদের একটা বড় আইডিয়া আর কি। আর ব্রেকডাউন ভোল্টেজটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ পাওয়ার ইলেকট্রনিক্স, কারণ একটা ডায়োড ফরওয়ার্ডে ধরো সে 200 ভোল্টে অন হচ্ছে, সরি 200 বলতেছি, সে 0.7 ভোল্টে অন হচ্ছে, রিভার্সে সে ব্লক করতেছে 200 ভোল্ট। তার মানে কি, সেটা আমরা 200 না আরো বেশি ধরো 220 ভোল্ট। তাহলে কি আমরা সেই ডায়োডটা মেইনসে ইউজ করতে পারবো না, আমাদের যে মেইন কারেন্টের লাইন আছে। সে ফর এক্সাম্পল ডায়োডটা যদি ব্লক করতে পারতো 100 ভোল্ট, তাহলে কিন্তু আমরা সেটা মেইনসে ইউজ করতে পারতাম না, কারণ 100 ভোল্টের পরে সেটা রিভার্স ব্রেকডাউনে চলে যেত, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমরা ল্যাবে সাধারণত যে ডায়োড গুলো ইউজ করি ওগুলো 220 ভোল্টের বেশি আর কি, তার ব্রেকডাউন ভোল্টেজ অথবা রিভার্স ভোল্টেজ যাই বলি না কেন। আচ্ছা, তারপর দেখি আর কি বলে এখানে। So these are other parameters like forward voltage drop, breakdown voltage, and reverse current. Another important parameter is আচ্ছা, রিকভারি টাইম। রিকভারি টাইমের কথা আচ্ছা গতদিন বোধহয় এই পর্যন্ত পড়ছিলাম, আমি আসলে ভুলে গেছি। রিকভারি টাইমটা কোশ্চেনে আসে, প্রায় আসে। আর এটার আরেকটা ইম্পর্টেন্স আছে, মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারবে সেটার জন্য এটা কিছু ইম্পর্টেন্স আছে আর কি। সেজন্য রিকভারি টাইমটা আমরা একটু মানে ডিটেল দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা কিছু ড্র করার গতদিন তোমাদের এঁকেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, গতদিন ওই যে ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস এঁকেছিলাম। সো আমি এটা আজকে আর ডিটেল বলছি না, আমি জাস্ট হচ্ছে করি, একটু ড্র করি, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। এটা হচ্ছে পিএন জাংশন ডিউরিং ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াস দেখলাম, তাহলে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিপ্রেশন রিজিয়নের উইডথটা অনেক কম থাকবে, ঠিক আছে? দিস ইজ দ্য আইডিয়া। আমি আর অন্য কিছু ডিটেইলে গেলাম না, এটাকে আমরা ডিপ্রেশন রিজিয়ন বললাম। আর ডিউরিং রিভার্স বায়াস, ডিপ্রেশন রিজিয়নের উইডথটা বেড়ে যাবে, এটা তোমরা জানো সবাই। তাহলে এটাকে আমরা লিখলাম, তাহলে এটার নাম দিলাম আমরা হচ্ছে রিভার্স বায়াসড। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা হবে, ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াসে আমরা খুব শর্ট টাইমে এটাকে ট্রানজিশন করব।
ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াসে ট্রানজিশন করতে আমাদের খুব প্রবলেম হবে না, কারণ ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা, ডিউরিং ফরওয়ার্ড বায়াস কন্ডিশন দেখো এই ডিপ্রেশন রিজিয়নের উইডটা অনেক ন্যারো ছিল, আর রিভার্স বায়াসে এটা উইডটা বেড়ে যাবে। এখন উইডটা বাড়তে কি একটু সময় লাগা উচিত? একটু চিন্তা করে বলো তো। কারণ এই উইডটা হচ্ছে কি ফিজিক্যাল রিকম্বিনেশন গুলো না। এই ডিপ্রেশন রিজিয়নটা আসলে কি মিন করে? ফিজিক্যাল রিকম্বাইন্ড যে ইনার্ট রিজন, যেটার মধ্যে কোনো এক্সেস ক্যারিয়ার নাই, ওই রিজিয়নটা না। সো ক্যারিয়ার গুলো মুভ করতে একটু সময় লাগবে না? তাহলে ফরওয়ার্ড থেকে রিভার্স বায়াসে যেতে কি এই অংশটা বাড়তে একটু সময় লাগবে। কিন্তু আমি তো কারেন্ট দিয়ে ফেলছি বা ভোল্টেজ দিয়ে ফেলছি, তার মানে কি কারেন্টটা ফ্লো করা শুরু করবে না? তাহলে এই কন্ডিশনে দেখো কি ছিল, এই কন্ডিশনে যেহেতু ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করতেছে, এটার উইডটা অনেক ছোট, অনেক ন্যারো একটা ডিপ্রেশন রিজিয়ন। তাহলে কি যখন আমরা ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করে দিব, তখন কারেন্টটা প্রথমে কি আসবে? প্রথমে জিরো হবে, বাট ইট উইল টেক সাম টাইম। তো জিরো হওয়ার পর দেখা যাবে কি এই ডিপ্রেশন রিজনটা তার ফুল মানে ম্যাক্সিমাম ফর্মে যেতে পারেনি, কারণ এখান থেকে এখানে যেতে একটু সময় লাগবে। আমরা যদি একটা টাইম ধরি, ইট উইল টেক বিট অফ এ টাইম। এই টাইমটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স রিকভারি টাইম আর কি। তো এই টাইমটার মধ্যে এই কারেন্টটা কিন্তু মানে যেহেতু এটার ডিপ্রেশন রিজিয়নটা তার ফুল ম্যাক্সিমাম উইডথে পৌঁছাতে পারেনি, তাহলে কি তার রেজিস্ট্যান্সটা তখনও কম থাকবে না? এই এই কন্ডিশনে গিয়ে তার রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে। সো এটা যাওয়ার আগ পর্যন্ত কারেন্টটা মোটামুটি লিনিয়ারলি ডিক্রিজ করতে থাকবে, কারণ লিনিয়ারলি তার এই ডিপ্রেশন রিজিয়নের উইডটা বাড়তে থাকবে আস্তে আস্তে। সো সে ম্যাক্সিমাম একটা রিভার্স কারেন্টে পৌঁছাবে। তারপরে দেখা যাবে কি যখন এই ফুল ফর্মে চলে যাচ্ছে বা ফুল উইডথে চলে যাচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে, তখন কারেন্টটা এক্সপোনেনশিয়ালি এভাবে ডিকে করে যাবে। ঠিক আছে, তাহলে কি এটা বোঝা গেছে? স্যার আইএফ বলতে কি আমরা ফরওয়ার্ড কারেন্ট বুঝতেছি স্যার, আইএফ রাইট, আইএফ হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট, আর আই আর আর মানে রিভার্স। আই আর হচ্ছে রিভার্স কারেন্ট, আর আই আর আর বলা হচ্ছে রিভার্স রিকভারি বোঝানোর জন্য। ঠিক আছে, আই আর আরটা কখন আসবে? যখন ব্রেকডাউনের দিকে যাচ্ছে স্যার। হ্যাঁ, এবং হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা, জি স্যার। আর 25% অফ ম্যাক্সিমাম কারেন্টকে আমরা বলবো হচ্ছে এটা একটা নাম দিব আমরা, এটা হচ্ছে 25% অফ আর আর, সেই পয়েন্টটার যেই টাইমটা, সেই টাইমটাকে আমরা বলবো হচ্ছে এই যে টি আর আর। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, টি আর আর। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলি। এখানে দুইটা দেখানো হচ্ছে, তোমরা আই বিলিভ তোমরা এই টাইপের ফিগারের সাথে পরিচিত। এটা হচ্ছে দেখো ইয়ে হচ্ছে অসিলেশন হচ্ছে, কন্ট্রোল সিস্টেম হয়তো দেখে আসছো। এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প বলতে পারো। আর এখানে কি কিছু ওভারশুট আসছে, এটা খুব ফাস্ট ড্যাম্প হচ্ছে, বাট এখানে কিছু ওভারশুট চলে আসছে। সো এটাকে আমরা বলবো অ্যাব্রাপ্ট রিকভারি, আর এটাকে আমরা সফট রিকভারি বলবো। সো এই ডেফিনেশন গুলো আমাদের একটু জানতে হবে আর কি। আচ্ছা, এনিওয়ে আমরা আবার একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে ডিপ্রেশন রিজিয়নে উইড কম থাকে, রিভার্স বায়াসে ডিপ্রেশন রিজিয়নে উইডটা বেড়ে যায়। কেন বেড়ে যায় তোমরা জানো অলরেডি। তো এই বেড়ে যেতে একটু সময় লাগে, কারণ ডিপ্রেশন রিজিয়নটা ইটসেলফ একটা ফিজিক্যাল মুভমেন্টের ব্যাপার স্যাপার। কারণ চার্জগুলো কি হয়ে যাবে, মানে ফ্রি চার্জগুলো সব অ্যাবজর্ব হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। সো ফ্রি চার্জগুলো রিকম্বাইন করতে একটু লিটল বিট টাইম লাগবে। ওই টাইমটা আমরা কি বলতে পারি এই ডায়োডটা অন, যদিও আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করে ফেলছি, কিন্তু এখান থেকে এই ট্রানজিশন পিরিয়ডটা আমি কি বলতে পারি এই ডায়োডটা মোটামুটি অন রিভার্স বায়াসেও। তো একটা রিভার্স কারেন্ট ফ্লো করা শুরু করবে, এবং এটা একটা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করার পর, যখন এটা এই ডিপ্রেশন রিজিয়নটা মোটামুটি অনেক বড় হয়ে যাবে, তখন গ্র্যাজুয়ালি কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ফল করে যাবে। তো সেই প্যারামিটারটাকে বা সেই ফেনোমেনাটাকে আমরা বলছি হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক অফ আ ডায়োড। সো ইট ইজ ট্রু ফর এনি কাইন্ডস অফ সেমিকন্ডাক্টর লাইক বিজেটি মসফেট বা অন্য আদার্স যে সেমিকন্ডাক্টর পড়ে আসছে, ওগুলো সবগুলোতে একই কথা প্রযোজ্য। কেউ কোনো কোশ্চেন করতে চাইলে করতে পারো, আমার সমস্যা নেই। মানে স্যার এখানে স্যার গ্রাফের সঙ্গে যে একটা লাগছে, সেটা হচ্ছে যে আমাদের টি টাইম বরাবর ওখানে আমাদের মূল সেন্টারে ওইটা আমরা জিরো ধরছি, তাই না স্যার? মানে ওয়াই অ্যাক্সিসে যে কারেন্ট যে আমরা
ডিনোট করছি সেখানে মানে সেন্টার এক কথা হুম মানে 4 অ্যাক্সিসের মাঝখানে এটাকে আমরা জিরো ধরছি হুম কারেন্টের ক্ষেত্রে। স্যার যখন আমরা এখানে নেগেটিভ কারেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি স্যার, যে দেখা যাচ্ছে নিচের অংশটুকু পোর্শনের কারেন্টটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি কারণ বুঝাচ্ছি, আমি মানে তোমাকে বলি, নেগেটিভটা মানে কারেন্টের ফ্লোয়িংটা উল্টা হচ্ছে এরকম কিছু? হ্যাঁ আমি তোমাকে বলি, এটা হচ্ছে পিএন, এটাও পিএন ধরো। তাহলে ডিউরিং ফরওয়ার্ড বায়াস আমরা কি এখানে প্লাস মাইনাস দিব না এখানে? জি স্যার। হ্যাঁ, ডিউরিং রিভার্স বায়াস আমরা কি দিব, এখানে মাইনাস এখানে প্লাস দিব। ও আচ্ছা, ঠিক আছে, যদি আমি ভোল্টেজ চেঞ্জ করে দিই তাহলে কি কারেন্টটাও কারেন্টের ডিরেকশনটা উল্টা হয়ে যাচ্ছে। উল্টা হয়ে যাবে, রাইট? বুঝতে কারেন্ট এখানে পারছি। ফরওয়ার্ড ছিল, এখানে হয়ে যাবে উল্টা। কিন্তু এই কারেন্টটা ফরওয়ার্ড থেকে রিভার্সে যেতে জিরো ক্রস করে যাবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল, এটা যদিও আমাদের মনে হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট চেঞ্জ হয়ে যায়, কিন্তু কোনো কিছু আসলে ইনস্ট্যান্ট না। তুমি যদি খুব হাই স্পিড ক্যামেরা বা কোনো হাই স্পিড অসিলোস্কোপে দেখি আমরা, তাহলে দেখবো এই ট্রানজিশন টেকস এ লিটল বিট অফ টাইম। ঠিক আছে, সেই জন্য এটা একটু স্কিউ করা আছে। আমরা নর্মালি দেখে আসছি কি স্ট্রেট কারেন্ট ফরওয়ার্ড থেকে রিভার্সে বা পজিটিভ থেকে নেগেটিভে চলে যায় এরকম, কিন্তু আসলে এরকম হয় না। কারণ আমাদের এইসব ডিভাইস গুলা খুব হাই ফ্রিকোয়েন্সি, সে কিলো হার্টস বা মেগা হার্টস রেঞ্জে অপারেট করবে। সো কিলো হার্টস মেগা হার্টস রেঞ্জে আমরা যদি এটা মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড লেভেলে দেখি, তখন দেখবো কি এটা একটু সময় নিচ্ছে, এই কারেন্টটা পোলারিটি শিফট করতে একটু সময় নিচ্ছে। সো এই সেই জন্য একটু স্কিউ করা আর কি। আর ম্যাক্সিমাম হওয়ার পর সে দেখবে কি এই ইয়েটা উইডটা ড্রামাটিক্যালি বেড়ে যাচ্ছে। এটা ডিপ্রেশনের জন্য উইডটা বেড়ে যাবে। সো ড্রামাটিক্যালি বাড়া মানে হচ্ছে কি এক্সপোনেনশিয়ালি তার কারেন্টটা ফল করে। আইডিয়ালি জিরো হওয়ার কথা, কিন্তু কখনোই জিরো হবে না, একটা রিভার্স কারেন্ট ফ্লো করবে। তাহলে আমরা টাইম লিমিটটা কোথেকে কোথায় ধরবো? এটা হচ্ছে জিরো ক্রসিং থেকে, এটা হচ্ছে 25% কারেন্ট যখন পর্যন্ত আসবে, এটা হচ্ছে 25% কারেন্ট অফ, এটা কি এই যে ম্যাক্সিমাম কারেন্ট। সো সো সেই টাইমটাকে বলবো আমরা হচ্ছে টি আর আর, বা টাইম অফ রিভার্স রিকভারি বা রিভার্স রিকভারি টাইম। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এটার দুইটা কম্পোনেন্ট আছে, এটার দুইটা কম্পোনেন্ট হচ্ছে টিএ আর টিবি। ঠিক আছে, তাহলে টিএ যদি আহ, ছোট হয় টিবির চেয়ে, তাহলে আমরা এটাকে বলবো সফট রিকভারি। আর টিবি যদি ছোট হয় টি এর চেয়ে, তাহলে আমরা এটাকে অ্যাব্রাপ্ট রিকভারি বলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ফর রিভার্স, হোয়াট ইজ রিভার্স রিকভারি, এক্সপ্লেইন, অথবা রিভার্স রিকভারি মানে কন্ডিশনে এই ডায়োডের কি ট্রানজিশনটা কিভাবে হয়, মানে এক্সপ্লেইন করো, ওই টাইপের কন্ডিশন, ওগুলা মানে যা যা বললাম একটু লিখতে পারবো না ডায়াগ্রাম গুলো এঁকে? জি স্যার। স্যার টি আর টিবিটা আরেকবার বলেন তো স্যার দুটার। আচ্ছা, টিএ হচ্ছে এই যে জিরো ক্রসিং থেকে এই যে ম্যাক্সিমাম পিক ভ্যালু পর্যন্ত এই টাইমটা টিএ। জি স্যার। আর টিবি হচ্ছে পিক থেকে 25% 25। জি পর্যন্ত, যেটা এটা হচ্ছে টিবি। তাহলে টিবি দেখো, এখানে টিবি মানটা বড় না, জি স্যার। তার মানে এটা সফট রিকভারি। আর এখানে দেখো টিবি মানটা ছোট কম্পেয়ার টু টিএ, তাহলে এটাকে আমরা অ্যাব্রাপ্ট রিকভারি বলতে পারি আর কি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে টিএ আর টিবি রেশিও যদি 1 হয়, এই যে এখানে সফটনেস ফ্যাক্টর দেওয়া আছে দেখো, যদি দুইটা রেশিও 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো একেবারে মার্জিনে আছে, এটা নিদার অ্যাব্রাপ্ট অর নট সফট, সামথিং লাইক দ্যাট আর কি। ঠিক আছে, এর চেয়ে বেশি কম হলে আমরা যেটা মান বেশি আসবে সেটাকে হয় সফট বলবো অথবা অ্যাব্রাপ্ট বলবো। আচ্ছা, তাহলে আমরা দেখি তারপরে কি আছে। স্যার হ্যালো। বলো। তো আমি যদি মানে জিনিসটাকে সাম আপ করি তাহলে কি এরকম কিনা যে প্রথমে ফরওয়ার্ড বায়াসে যখন ছিল তখন আমার হচ্ছে আইএফ কারেন্ট ফরওয়ার্ড কারেন্ট যাচ্ছে, হুম সো দেন আমি যখন ওটাকে আমি রিভার্স বায়াসিং করলাম দেন হচ্ছে আমার ডিপ্লেশন রিজন বাড়বে কিন্তু একেবারে মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না, হুম কারেন্টটা আস্তে আস্তে কমে হুম রিভার্স কারেন্ট যেটা হুম রিভার্স মানে আর আর যেটা হুম এটা হচ্ছে কমে হচ্ছে একটা ম্যাক্সিমাম পিকে যাবে, হুম কিন্তু ওইটা কি স্যার উল্টা দিকে আর কি, উল্টা দিকে। আগে মানে ফরওয়ার্ড কারেন্টের উল্টা দিকে। আচ্ছা, সো ওইটা উল্টা দিকে যাচ্ছে কিন্তু একটা ম্যাক্সিমাম লেভেলে যে যখন আর কি ডিপ্লেশন রিজিয়নটা ম্যাক্সিমাম হয়ে গেল তখন হচ্ছে আইআরআরটা ম্যাক্সিমাম পাচ্ছি আমি। না, ডিপ্রেশন রিজন ম্যাক্সিমাম হলে আমরা আইআরআর জিরো পাবো বা জিরোর আচ্ছা কাছাকাছি আচ্ছা পাবো। আচ্ছা। তাহলে স্যার এই আইআরআর যেটা হুম, এটা আমি কোন ফেজে পাচ্ছি? এটা হচ্ছে ধরো মাঝামাঝি একটা পর্যায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে স্যার, দেন তাহলে আমার হচ্ছে যখন ডিপ্লেশন রিজিয়নটা ম্যাক্স হয়ে যাচ্ছে তখন আবার আইআরআর থেকে কমে মানে এক্স্যাক্টলি জিরো হবে না বাট হুম 0.25 আর আর এর মতো হবে।
হ্যাঁ, ওই সময় যখন হবে তখন ওই টাইমটাকে আমরা ধরবো আর কি। 25% তোমাদের কন্ট্রোল সিস্টেমে করে আসছিল না, 25% হুম, টাইমটাকে আমরা এই একটা টাইমিং ধরি, বা 63% একটা। সেটেলিং টাইম আর কি। হ্যাঁ হ্যাঁ, right. আচ্ছা। তো এটা কখনোই জিরো হবে না, এক্সপোনেনশিয়াল কার্ভ কখনো জিরো হয় না। এটা একটা আমরা মানে সিগনিফিকেন্ট না হলেও মানে খুব স্লাইট একটা ইয়ে পাবো, রিভার্স কারেন্ট পাবো। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, আইআর এর ভ্যালুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ এই যে টিআরআর, এই দুইটা ভ্যালু ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে দেখো, এই রিজিয়নে এই রিজিয়নে টিআরআর কেন ইম্পর্টেন্ট আমরা পরে বলছি, যখন আমরা ট্রানজিস্টর পাবো তখন বলছি। দেখো, একটা ডায়োড আমাদের ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যেন এটাতে রিভার্স কারেন্ট ফ্লো না করে। কিন্তু দেখো, ডিউরিং দ্য মানে অ্যাব্রাপ্ট ট্রানজিশন, এখানে দেখো একটা রিভার্স কারেন্ট ফ্লো করে ফেলতেছে। তাহলে এই কারেন্টটা ম্যাক্সিমাম মান কত সেটাও কিন্তু আমার ডেটা শিটে উল্লেখ করা থাকতে হবে। ঠিক আছে, সো এটা যদি ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রবলেম হয়, ধরো এটা দিয়ে তুমি একটা মাইক্রো কন্ট্রোলার কে পাওয়ার আপ করবা, ওই মাইক্রো কন্ট্রোলারটা রিভার্সে খুব বেশি কারেন্ট নিতে পারে না, তাহলে আমাদের এই টাইপের ডায়োড অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা দেখবো পরবর্তীতে, আরো সমস্যা নেই। স্যার, বলো। তাহলে মূলত এক কথায় আমরা এখানে এরকম জিনিসটা যে রিকভারি জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে কোন একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে যে মানে রিভার্স কারেন্টটা পিক থেকে আবার মনে করেন যে জিরোতে আসতেছে বা জিরোর কাছাকাছি আসতেছে, মানে রিভার্স কারেন্টটা মানে অ্যাকচুয়ালি মানে অপোজ হচ্ছে, এরকম বিষয়টা যে রিকভারি এই অর্থটা স্যার। রিকভারি অর্থ হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে যে স্টেটটা রিকভার করা। দেখো, এখানে কিন্তু সে একটা মানে কি বলবো, একটা ফলস পজিশনে আছে, কারণ ডায়োড ইজ সাপোজ জি টু স্যার, বি ব্লকিং দ্য রিভার্স কারেন্ট, তাই না? জি কিন্তু স্যার। ডিউ টু দ্য নেচার অফ আওয়ার ফিজিক্স, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো কিছু চার্জ বলো বা এগুলা ইনফাইনাইট স্পিডে মুভ করতে পারে না। সেই জন্য হবে কি, এই ভালনারেবল টাইমটাতে সে রিভার্সে কিছু কারেন্ট ফ্লো করবে। তো এই টাইমের পর সে আবার পুরোপুরি রিকভার হয়ে যাচ্ছে। তো এই জন্য এই টাইমটাকে আমরা রিকভারি সামথিং কিছু একটা বলতেছি। তো এটা একটা নাম হিসেবে তুমি চিন্তা করতে পারো, এটা অন্য নামও দেওয়া যেত। এখন যারা আসলে এটা নিয়ে ডিল করে তাদের রিকভারি নামটা দেওয়া আর কি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি নেক্সটে কি আছে। reverse recovery time. So in a এটা মোটামুটি বলে ফেলেছি আমি। time basically about your forward bias current and is neutral. So in case of a diode, when the diode is region gets এটা আমি বলে ফেলেছি সবই। আচ্ছা, এখানে কিছু সরি, এখানে কিছু ইয়ে দেওয়া আছে। সরি, না, কোথায় গেল? হ্যাঁ, এখানে এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন গুলো একটু দেখতে হবে আমাদের। ইকুয়েশন গুলো আসলে ইয়ে থেকে ডিরাইভ করা যায়, ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে ডিরাইভ করা যায়। বাট আমরা ওই অত ডিটেলে যাচ্ছি না আর কি। আমরা ধরে নিচ্ছি তোমরা এগুলো ইয়ে করতে পারবা। বেসিক্যালি এই যে এক্সপোনেন্ট কার্ভটা আর কি, এক্সপোনেন্ট কার্ভটার ইকুয়েশন, অথবা এই যে অসিলেটরি কার্ভ এটার ইকুয়েশন, এগুলো বের করলে আসলে এটা ইয়ে করা সম্ভব। সো এনিওয়ে, আমরা এই ডিরাইভেশনটা যদিও ওখানে করা আছে, ডিরাইভেশনটা করা আছে বোধহয়, আমি এটা একটু দেখি আমি। so হ্যাঁ, এখানে ডিরাইভেশনটা করা আছে, এটা তোমরা একটু দেখো। ডিরাইভেশনটা যে খুব ভালো মানে ডিরাইভেশন তা না, বাট এটা একটু দেখো আর কি। এটা হয়তো পরীক্ষা তো ইম্পর্টেন্ট না, এটা মানে খুব সহজ একটা ডিরাইভেশন এখানে আছে আর কি। সো এটা দেখতে পারো, এটা হচ্ছে এই বেসিক চার্জের যে ইকুয়েশন থেকে। মানে চার্জ মানে কি, মানে এমপি, মানে আসলে কারেন্টের সংজ্ঞা কি, চার্জ পার টাইম না, সামথিং ওরকম। জি তো স্যার। ওখান থেকে চার্জটার আর কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করে ওখান থেকে সিম্পলিফাই করা হয়েছে। সেটা তোমরা একটু চাইলে দেখতে পারো, এটা অত ইম্পর্টেন্ট না আর কি। তোমরা এটা এটা একটু মাথায় রেখো, টি আর আর ইকুয়াল টি এ প্লাস টিবি, এটা অলরেডি তো দেখে ফেলেছো তোমরা। তো এনিওয়ে, আমরা যদি স্টার্ট করি। আচ্ছা, এই ম্যাথটা জরুরি। এই ম্যাথটা যদিও খুবই মানে কি বলবো, চাইল্ডিশ একটা ম্যাথ, বাট এটা মাঝে মধ্যে চলে আসে, 1-2 মার্কসের জন্য হলে আসতে পারে আর কি। এখানে এই এটা ভুল আছে। আচ্ছা, হারুনুর রশিদ স্যারের বই সম্বন্ধে কিছু কমেন্ট করবো। এই কমেন্ট গুলো তোমরা মনে রাখবা, কিন্তু কারোর সাথে শেয়ার করবো না। কেন শেয়ার করবো না, কারণ হচ্ছে আহ, অনেক ক্ষেত্রে এটাকে ইয়া বলে আর কি। যেমন আমরা যদি কোনো ধর্ম বইয়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলি, এটাকে কি বলে, ব্লাসফেমাস, ধর্ম বিরোধী, সামথিং লাইক দ্যাট। হারুনুর রশিদ স্যারের বইটাকেও এই অনেকে এরকম বাইবেলের মতো ফলো করে, বা হচ্ছে ধর্মগ্রন্থের মতো ফলো করে। সো এটা সম্বন্ধে উল্টাপাল্টা কিছু বললে ধরো তারা খুব খেপে টেপে যায় আর কি। So তোমরা এরকম বলো না, আমি জাস্ট বলি মানে ওনার বইটা খুবই ভালো। দুইটা প্রবলেম, দুইটা প্রিডমিনেন্ট প্রবলেম ওনার বইয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে উনি অনেক ক্ষেত্রে আকাশ থেকে অনেক কিছু নিয়ে আসে, বলে না, আউট অফ দ্য ব্লু।
যে আকাশ থেকে একটা ইকুয়েশন নিয়ে আসলো, ইকুয়েশনটা কেন আসলো, কি আসলে বিষয়ে কোনো এক্সপ্লেনেশন নাই, হঠাৎ করে উনি আকাশ থেকে নিয়ে এসে ওটা দিয়ে একটা কিছু ডিরাইভ করে দিল। এটা হচ্ছে তার একটা মানে বইয়ের মেইন সমস্যা। এটা সমস্যা আমি বলবো না, এটা হয়তো আহ, এই কারণে যে টার্গেট অডিয়েন্স হয়তো উনি ধরে নিয়েছেন যে খুব বেশি নলেজেবল, মানে টার্গেট যারা স্টুডেন্টস আছে বা টিচার্স আছে, তারা হয়তো উনি ধরে নিচ্ছেন যে তারা এইটুকু নলেজ তাদের আছে। তো এই জন্য উনি আকাশ থেকে নিয়ে আসতেন। বাট আমার এটা পছন্দ না। আমার পছন্দ হচ্ছে যে সবকিছু এক্সপ্লেনেশন থাকবে সব লেভেলের স্টুডেন্টদের জন্য। কারো যদি মনে হয় যে এটা খুব ইজি, সেটা স্কিপ করে যাবে, স্কিপ করার পরেরটা পড়বে। আর কারো যদি কঠিন মনে হয় তাহলে সে পুরোটা পড়বে। তো বই হতে হবে এমন যে সব লেভেলের অডিয়েন্সকে যেন মানে কভার করতে পারে আর কি। আর নাম্বার টু হচ্ছে মিস্টেকস। এখানে প্রচুর মিস্টেকস আছে, প্রচুর না হলে অ্যাটলিস্ট ভালো অ্যামাউন্টের মিস্টেকস আছে। যেমন এটা আসলে রং একটা নাম্বার, এই ফিগারটা রং। ঠিক আছে, এটা তোমার ক্যালকুলেটরে একটা সাম আপ করলে দেখবা যে ইট ডাজন্ট অ্যাড আপ। সো এটা তোমরা একটু নিজেরা নিজেরা দেখবা, আমি জাস্ট তোমাদের মার্ক করে দিলাম আর কি। এরকম বেশ ভালো ধরনের ভুল আছে, ভালো ধরনের ওয়েব ফর্মে কিছু ভুল টুল আছে। আমরা এখন তোমরা হয়তো বলতে পারো যে মানে ওয়াই ডু ইউ স্টিল ফলো ইট, বিকজ ইট ইজ স্টিল লেজেন্ডারি। ঠিক আছে, এটার মতো আসলে বই আছে, কিন্তু কেন যেন এটাকে সবাই ফলো করে, তো আমরা ফলো করবো। এখানে আরো কিছু কিছু অ্যাজাম্পশনের ভুল আছে। তো যাই ভুল আছে বা যাই নাই সেগুলোকে আমরা ঠিকঠাক করে আমাদের প্রয়োজন অনুযায়ী ইয়ে ইয়ে করবো আর কি। ঠিক আছে, সো এটা মানে ভুল আছে, ভুলটাকে আমরা শুদ্ধ করে নিবো আমাদের মতো করে। বই তো শুদ্ধ করতে পারবো না, আমরা আমাদের মতো শুদ্ধ করে নিবো। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিও কিন্তু মনে করো, আগে অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এখানে তোমাদের দুইটা ইকুয়েশন জানতে হবে। একটা হচ্ছে এই ইকুয়েশনটা, হ্যাঁ এটা, এই ইকুয়েশনটা জানতে হবে। আর হচ্ছে এই ইকুয়েশনটা জানতে হবে। এই দুইটা ইকুয়েশন মনে রাখলে আসলে খুবই ইজি। দেখো প্রথম ইকুয়েশনে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডিআই বাই ডিটি। কি জিনিস বলতে পারবা? স্যার ওটা তো এই চার্জই আসলে। না, ডিআই বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। এই যে এই চেঞ্জটা দেখো, এই কারেন্টটা চেঞ্জ আসছে না, বাট ইট টেকস আ টাইম। তাহলে এই চেঞ্জটাকে বা এই স্লোপটাকে আমরা কি বলতে পারি? দেখো দেখো, এক্স এক্সিসে আছে টি আর ওয়াই এক্সিসে আছে কারেন্ট। তাহলে দুইটার স্লোপটাকে আমি কি বলতে পারি? ডিআই বাই ডিটি বলতে পারি না? অথবা এটার মানে ইয়ে কি, মানে ইনটুইটিভ মিনিং কি, মানে কারেন্ট কি হারে চেঞ্জ হচ্ছে, কত সেকেন্ডে কত কারেন্ট চেঞ্জ হচ্ছে, এটা আমরা সেই হিসাবে বলতে পারি। সো ইট ইজ স্যার ওই যে ডেল কিউ তো বলতে পারি ডেল আসলে। কিউ বলতে পারি, রাইট? ডেল কিউ বলতে পারি, একই কথা। কারণ হচ্ছে তবে কারেন্ট যেহেতু আমরা মাপতে পারি মিটার দিয়ে, সেহেতু আমাদের কারেন্টের রেফারেন্সে বলতে পারলে জিনিসটা মানে আমরা বুঝতে বেশি সুবিধা আর কি, এই জন্য এখানে বলা। সো এনিওয়ে, চার্জ আর কারেন্টের সাথে সম্পর্ক আছে তোমরা জানো, এবং টাইমের সাথে। তো এটাকে আমরা ডেল কিউ বলতে পারি, অথবা বলতে পারি কি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে ইউনিটটা দেখে বলতে পারবা 20 amps পার মাইক্রোসেকেন্ড। তাহলে প্রতি মাইক্রোসেকেন্ডে 20 amps করে চেঞ্জ হবে। তো বুঝতে পারতেছো খুবই ফাস্ট। মাইক্রোসেকেন্ড মানে বুঝতে পারতেছো খুবই ফাস্ট, 20 amps অনেক চেঞ্জ। আচ্ছা, রিভার্স রিকভারি টাইম দেওয়া আছে 5 মাইক্রোসেকেন্ড। এখানে বলা হচ্ছে পিক রিভার্স কারেন্টটা বের করতে, তার মানে এই যে আইআরআর এর মান বের করতে বলা হচ্ছে পিক রিভার্স কারেন্ট। তো এটার জন্য ইকুয়েশন গুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমত আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো। এখানে যদি আমরা ডিআই বাই ডিটি আর টি মান বসাই দিই, আমরা চার্জের একটা রিভার্স চার্জের একটা ইয়ে পাবো, স্টোরেজ চার্জ বলে আর কি এটাকে, সামথিং লাইক দ্যাট। তো চার্জের একটা ভ্যালু পাবো, আর চার্জের ভ্যালু থেকে আমরা চাইলে এই ইয়ে রিভার্স কারেন্টের মান ক্যালকুলেশন করতে পারবো বেসড অন দিস ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো আগের স্লাইডে ডিরাইভ করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো ইকুয়েশন দুটো একটু মনে রাখো আর কি। কারণ আনফরচুনেটলি আমি অনেক চেষ্টা করেছি যে পরীক্ষার কোশ্চেন ইকুয়েশন গুলো প্রোভাইড করা যায় কিনা, বাট আমার সাথে কেউ এগ্রি করেনি। কোনো টিচার, মডারেশন বোর্ডের টিচার বা হচ্ছে অন্যান্য যারা ইয়ে করে সিনিয়র টিচার আছে, তারা এরকম এগ্রি করে না। তারা তাদের বক্তব্য হচ্ছে এই দুইটা তিনটা ইকুয়েশন, আরো ইকুয়েশন আছে পরবর্তীতে, আমি ওগুলো মনে রাখা কোনো বিগ ডিল না। বাট আমার কথা হচ্ছে এগুলো মনে রেখে লাভ কি, এক দুই ঘন্টার জন্য বা একদিনের জন্য মনে রাখলো, তারপর সে ভুলে যাবে। So আমি এটার স্ট্রংলি এটার এগেনস্টে, বাট স্টিল কি আর করা, তোমাদের এই ইকুয়েশন একটু মনে রাখতে হবে এই কষ্ট করে। সেগুলো একটু নোট করে রাখো, আমি যেগুলো বলছি এগুলা ইকুয়েশন গুলা নোট করে রাখো। তোমরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারো, কিন্তু সত্যি কথা বলতে কি রেকর্ড করলে ওটা আর দেখা হবে না, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবা না। বেটার হয় কি একটা কাগজ কলম নিয়ে এই ইকুয়েশন গুলো একটু লিখে ফেলো, অথবা তোমাদের যদি বই বা হচ্ছে স্লাইডের ইয়ে থাকে, ওখানে তোমরা নোট করে রাখতে পারো আর কি। কারণ ওটাই তোমাদের একটা শর্ট একটা সিলেবাস থাকবে, ভিডিও করলে সিলেবাসটা বেড়ে যাবে তোমাদের অনেক।
1 ঘন্টা ভিডিও বা 50 মিনিটের ভিডিও দেখাচ্ছে, এই দুই একটা নোট দেখা মানে ইজ মাচ ফাস্টার। তো এনিওয়ে, আমরা এখান থেকে এই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা খুব সম্ভবত রং। ঠিক আছে, সো এটাও তোমরা একটু কারেক্ট করার চেষ্টা করবো। আচ্ছা, তারপর দেখি কি বলছে এখানে। আমাদের সময় আছে কি? তাড়াতাড়ি দেখেন। So this is a quick parameters calculations. So here is basically um, a definition of intrinsic semiconductor, which is denoted by this n minus drift region. So you can probably tell by the sign that the doping of this n-type material is less in this area compared to this n plus structure. So less doping means less conduction. So it translates to a higher reverse voltage, but there is always a drawback, which is uh, a higher than average resistance during forward bias condition. So which can be tricky when it comes to cooling the device. So আচ্ছা, তাহলে এখানে তো বুঝতেই পারছো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা অনেক সময় কোশ্চেন আসে। ডিফাইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অর ডিসক্রাইব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো দিস ইজ নাথিং বাট ল্যাক অফ ডোপিং। ঠিক আছে, সো এখানে n মাইনাস রিজিয়নটা বোঝা যাচ্ছে ইট ইজ লাইটলি ডোপ। সো বিকজ অফ দিস লাইট ডোপিং, this region carries a significant amount of resistance, whether it's forward biased or reverse biased. During reverse bias এটা টোটালি এটা অনেকটা ডিপ্রেশন রিজিয়নের একটা সেকেন্ড হ্যান্ড হিসেবে কাজ করে আর কি। আর ডিউরিং ফরওয়ার্ড বায়াস কিছু চার্জ এখানে লিক করে চলে আসে। ফরওয়ার্ড বায়াসে আমরা তো এখানে প্লাস দিব, এই প্লাসের পি চার্জ গুলো এখানে চলে আসলে মোটামুটি এখানে কিছু চার্জের ইয়ে থাকে আর কি কিছু সময়ের জন্য, মানে রেট অফ চার্জ এখানে মানে এই টাইপের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যাড করা মানে হচ্ছে রেট অফ চার্জ বা রেট অফ চার্জ ফ্লোটা ম্যাটার করবে। তো এই টাইপের প্রবলেম হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কিছু রেজিস্ট্যান্স চলে আসে হুইচ হ্যাম্পারস কুলিং। সো কুলিং এটা ইম্পর্টেন্ট, তোমার কুলিং সম্বন্ধে আগে জানো, 7805 সম্বন্ধে তোমার বলে আসছে হিট সিঙ্ক লাগে। তো সেম গোস ফর দিস টাইপস অফ ডিভাইসেস। আচ্ছা, কোনো কোশ্চেন করলে আমাকে ইন্টারাপ্ট করে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখি আমরা এখানে কি আছে। here are different types of diodes. আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ডায়োডস এ কিন্তু কোশ্চেন থাকে, এটা মানে খুবই কমন কোশ্চেন, এটা একটু তোমরা ভালো করে দেখো আর ডায়োডের কি ধরনের প্রকারভেদ। ডায়োডের প্রকারভেদ অনেক রকম হতে পারে, এখানে বেসড অন অ্যাপ্লিকেশন কিছু ডিফারেন্সিয়েট করা আর কি, কিছু ক্লাসিফিকেশন এই আর কি। Uh, Firstly, the line frequency or slow switching diode, which is the typical diode we use in lab, which has a typical rating of 9 kilovolt and 5 kiloamp. আচ্ছা, এগুলো কিন্তু বুঝতে পারছো 9 kV যে রেটিংটা সেটা হচ্ছে কি রিভার্স ব্লকিং, আর 5 কিলো অ্যাম্প হচ্ছে কি কারেন্ট রেটিং, ম্যাক্সিমাম কারেন্ট কত ক্যারি করতে পারবে। আর স্যার লো সুইচিং বলতে কি বুঝাইছি? স্লো সুইচিং মানে হচ্ছে এগুলো লাইন ফ্রিকোয়েন্সি, মানে 50 হার্টজ 100 হার্টজ এর বেশি পারে না। ওয়ারাজ আমরা দেখে আসলাম যত সুইচিং স্পিড বাড়াবো তত আমাদের জন্য ভালো। তো এই টাইপের লাইন ফ্রিকোয়েন্সি ডায়োড গুলো আমরা হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লিকেশন করতে মানে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে কি হবে বলো তো, এনি আইডিয়া? স্যার আরেকবার একটু। আচ্ছা, এই লাইন ফ্রিকোয়েন্সি ডায়োড গুলো আমরা হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করতে পারবো না বিকজ অফ দিস রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক। আমরা যদি এখানে একটু ফেরত যাই, দেখো এখানে দেখো এই টাইমিংটা একটা ম্যাটার করছে না, যত ফ্রিকোয়েন্সি আমি বাড়াবো তত কি এই ফরওয়ার্ড থেকে রিভার্সটা তত তাড়াতাড়ি হবে, তারপর আবার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। সো এটা যদি আমি একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভে একটা স্লো সুইচিং অথবা লাইন ফ্রিকোয়েন্সি ডায়োড দেই, তখন দেখা যাবে কি এই রিভার্সে আসার আগে আবার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, আবার রিভার্সে চলে যাচ্ছে। তার মানে আমি রিভার্সে ম্যাক্সিমাম কন্ডাকশন সবসময় পাবো। এই যে একটা এক্সপোনেনশিয়াল দিকে, এটা হওয়ার আগে ধরো আবার ফরওয়ার্ডে চলে গেল, তো তার মানে এই ডায়োডটা কি ফরওয়ার্ড রিভার্স দুই পিরিয়ডই কম বেশি কন্ডাক্ট করা শুরু করবে। সো আমাদের ডায়োডের পারপাসটাই কিন্তু ওভাররোল হয়ে যাচ্ছে ইন কেস অফ ফ্রিকোয়েন্সি মিসম্যাচ।
ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সি, লাইন ফ্রিকোয়েন্সি ডায়োডটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না। না স্যার, টিআর এর ভ্যালুটা হচ্ছে দেখতে হবে যে আমার রাইট, ফ্রিকোয়েন্সির সাথে টি এর ভ্যালুটা কেমন মিলতেছে রাইট, নাকি। রাইট। ঠিক আছে, এটা খুবই জরুরি একটা জিনিস। আচ্ছা, Line frequency or slow switching diode, which is the typical diode we use in lab, which has a typical rating of in the frequency range is up to hundreds of kilohertz, which is used fast switching diode, which is used in fast switching converters. Uh, the frequency range is up to hundreds of kilohertz. Uh, but there is a trade-off between fast switching diode and its forward voltage drop. In this diagram, this can be illustrated. আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এই যেটা বলা হয়েছে আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে এই এই কার্ভটার সাথে তোমার পরিচিত, আগে দেখে আসছে, এটা হচ্ছে কি রিভার্স রিকভারি কার্ভটা না? জি স্যার। হ্যাঁ, দেখো রেড যে ইয়েটা, রেড যে কার্ভটা, এটা কি ফাস্ট সুইচিং নাকি অরেঞ্জটা ফাস্ট সুইচিং বলতে পারবো কেউ? আরেকবার বলুন স্যার, বুঝিনি স্যার। এখানে ফাস্ট সুইচিং কোনটা? এখানে 4টা কার্ভ আছে। স্যার স্যার সবার রেডটা। সবার নিচেরটা স্যার, ফার্স্ট সুইচ। না স্যার রেডটাই তো টাইম কম লাগতেছে, রাইট, ফাস্ট রাইট, সুইচিং এটা না। রাইট। রেডটাতে যেহেতু টাইম কম লাগছে, তাহলে আমরা বলতে পারি রেডটা খুব ফাস্ট অপারেট করতেছে, বাট উইথ আ ড্রব্যাক। ড্রব্যাকটা কি দেখো, রেডের যদি আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখি, দেখো এখানে কারেন্ট বাড়ার সাথে সাথে এটা ভোল্টেজ ড্রপটা কিন্তু বেশি। ওয়ারেজ অরেঞ্জ যেটা খুব স্লো সুইচিং ডায়োড ছিল, সেটা ভোল্টেজ ড্রপটা কম। তাহলে আমরা আগে বলে আসছি ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ আমরা কম চাই। সো আমরা এমন চাই না যে এটা খুব ফাস্ট হোক কিন্তু এটা ভোল্টেজ ড্রপ বেশি থাকে, আবার এমনও চাই না যে এটা খুব স্লো হোক ভোল্টেজ ড্রপ কম থাকে। আমাদের মাঝামাঝি কোনো একটা চুজ করতে হবে। সো বেস্ট অর মানে ওয়ার্স দুইটা আমরা বাদ দিয়ে হয় গ্রিন অথবা এই ব্লু, এই দুইটা কালার একটা চুজ করবো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? মানে ভালো একদিকে ভালো হলে যে সেটা অন্যদিকে ভালো হবে এমন কোনো না। মানে আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিতে হয় ওইভাবেই, যে আমরা কোনটাকে প্রায়োরিটাইজ করব। আমাদের টাইম আছে, ওকে দেখি তারপর কি বলে। So এগুলো আমরা বলে ফেলেছি, এগুলো বলা লাগবে না। significantly less. There is a trade-off. So if reverse increases, another type of diode is Schottky diode, which has a voltage drop, forward voltage drop of 0.3 to 0.5 volt. Being a majority carrier device, Schottky diode can turn on and turn off pretty fast. আচ্ছা, শর্টকি ডায়োড আমি জানি না তোমরা শর্টকি ডায়োড পড়ে আসছো কিনা। শর্টকি ডায়োড কি তোমরা পড়েছো? না স্যার। পড়ো নাই? কি বলো, শর্টকি ডায়োড তোমরা ইয়েতে পড়ো, ফোর্থতে পড়ো, এখন শর্টকি ডায়োড কি জানো না তাহলে তুমি পড়ো। আচ্ছা, শর্টকি ডায়োড আমি টিপিক্যাল একটা জেনারিক একটা ইয়ে আঁকতেছি আর কি। এটা মানে এটাই না যে এই এই একটা মডেলই আছে, অনেক টাইপের শর্টকি ডায়োডের মডেল আছে। তো অনেকটা এরকম শর্টকি ডায়োড, এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল আর হচ্ছে একটা মেটালিক কন্টাক্ট, সামথিং লাইক দ্যাট, এরকম একটা শর্টকি ডায়োড। তাহলে এখানে শুধু ওয়ান কাইন্ড অফ ক্যারিয়ার থাকে। তাহলে ওয়ান কাইন্ড অফ ক্যারিয়ার থাকলে বা মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, যেহেতু মেজরিটি ক্যারিয়ার ডিভাইস আরো আছে, ইনফ্যাক্ট মসফেট ইটসেলফ ইজ এ মেজরিটি ক্যারিয়ার ডিভাইস। সো এই টাইপের ডিভাইসের সুবিধা কি, এই টাইপের রিকম্বিনেশনের ব্যাপার স্যাপারটা কম। ঠিক আছে, রিকম্বিনেশনের ব্যাপার স্যাপার নেই এখানে। জাস্ট আমি এই যে নেগেটিভ ক্যারিয়ার সাপ্লাই দিলেই সেটা সাফিসিয়েন্ট, মানে ক্যারিয়ার যদি পেয়ে যায় তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে। নেগেটিভ ক্যারিয়ার দ্বারা আগ পর্যন্ত তার ক্যারিয়ার সংখ্যা কম, যখনই আমি এখানে মাইনাস দিব তখনই সে ক্যারিয়ার কারেন্ট ফ্লো করা শুরু করবে, যে সামথিং লাইক দ্যাট। শুধু মাইনাস দিব না, মাইনাসের একটা ভোল্টেজ লেভেল ক্রস করতে হবে। তো এটা সুবিধা কি দেখো, এখানে রিকম্বিনেশনের ব্যাপার স্যাপারটা মানে মানে নেগলিজিবল। রিকম্বিনেশন কিছু থাকবে বাট এটা নেগলিজিবল, যেহেতু ডমিনেন্ট কোনো পজিটিভ ইয়ে নাই বা পি টাইপ ম্যাটেরিয়াল নাই, সেহেতু ডিপ্রেশন রিজিয়ন রিকম্বিনেশনের ব্যাপার স্যাপারটা এখানে নাই। স্যার So, রিকম্বিশন বলতে স্যার যে ডিপ্রেশন রিজিয়ন আর কি, যদি এখানে একটা আচ্ছা পি টাইপ ম্যাটেরিয়াল থাকতো তাহলে কি হতো, পি আর এন দুইটা রিকম্বাইন করে মাঝখানে একটা ইনার্ট রিজিয়ন বা ডিপ্রেশন রিজিয়ন তৈরি করতো। বুঝতে পারছি তো স্যার। এখানে এই বিষয়টা নাই। জি স্যার। তো এই বিষয়টা না থাকার কারণে ইট ক্যান টার্ন অফ প্রিটি ফাস্ট, যেটা বলা হয়েছে। সেই জন্য এটা মানে খুব বেশি ওয়াইড স্প্রেড ইউজ হয় আর কি। শর্টকি ডায়োডটা ওই ফাস্ট
সুইচিং ডায়োড হিসেবে খুব বেশি ইউজ হয়। আর আর এটা আরেকটা সুবিধাও পাওয়া যায়, যেহেতু ডিপ্রেশন রিজিয়ন নাই সেহেতু এটা ভোল্টেজ ড্রপও কম, ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপও কম, 0.3 থেকে 0.5, হুইচ ইজ মেজর অ্যাডভান্টেজ। ঠিক আছে, আমাদের ভোল্টেজ ড্রপ কম, তাড়াতাড়ি অন অফ হয়, এটা খুবই ভালো। তাহলে আমরা এটা ইউজ করছি না কেন? এটা ইউজ না করার কারণ হচ্ছে এটা ফরওয়ার্ড ভোল্টেজ যেমন কম, রিভার্স ভোল্টেজও কম। কারণ রিভার্সে দেখো, এটা ডিপ্রেশন রিজন না থাকার কারণে এটাকে ওভারকাম করা খুবই সহজ। সো 50 ভোল্ট অথবা এর চেয়ে নিচে ভোল্টেজ দিলেই সেটা মানে রিভার্স বায়াসে মানে ইয়ে হয়ে যায়, ব্রেকডাউনে চলে যায়। সো এটা খুবই প্রবলেমেটিক, এটা লিকেজ কারেন্টও বেশি। সো একটা বেশি সুবিধা পেতে গেলে আবার আরেকটা মানে অন দ্য কন্ট্রারি এটার কিছু রিভার্স সাইডও আছে। তো দ্যাটস ওয়াই শর্টকি ডায়োডের কিছু ঝামেলা আছে। তো সিলিকন কার্বাইড বেজ, আচ্ছা এটা এখানে আছে, আমি পরে বলতেছি। কেউ কিছু বলতে চাইলে বলো, সমস্যা নেই। আচ্ছা, শর্টকি ডায়োড আরো আছে। শর্টকি ডায়োড অনেক সময় গোল্ড অ্যাটম ইউজ করে বা গোল্ড ইউজ করে করা হয়। আবার সিলিকন কার্বাইড জাতীয় ডোপিং ইউজ করে শর্টকি ডায়োড বানানো যায়। তো মানে আমার ধারণা অ্যাটলিস্ট ডজনস অফ ওয়েজ আছে শর্টকি ডায়োড বানানোর। তো এটা আমি একটা জেনেরিক একটা ডায়াগ্রাম দেখালাম। তো ম্যানুফ্যাকচারাররা বেশিরভাগ ক্ষেত্রে তাদের আইডিয়া গুলো ডিসক্লোজ করে না, এই জন্য আমরা অনেক কিছু জানি না আর কি। তো এনিওয়ে আমরা স্টার্ট করি। So the switching loss is very low. আচ্ছা, সুইচিং লস কেন কম আসবে ফার্স্ট সুইচিং করলে, কেউ কি বলতে পারবো? স্যার ইন্টার মানে অন আর অফ এর মধ্যে যে ট্রানজিশন পিরিয়ড, ওই টাইমটা কম টাইম হবে। রাইট, ওই টাইম কম কম হওয়া মানে কি, অন আর অফের যে প্রোডাক্ট যে টাইমটা থাকবে ওই টাইমটা কমে যাবে। ঠিক আছে, তো সেই জন্য সুইচিং লসটা কম আসবে। তো সুইচিং লস আমরা নেক্সট চ্যাপ্টার ডিটেল বলবো, এই জন্য এখন আর বলছি না, জাস্ট আমরা জিজ্ঞেস করলাম তোমরা জানো কিনা। সুইচিং লস মানে কি, যখন সুইচ করার সময়, অন বা অফ হওয়ার সময়। আর কন্ডাকশন লস কোনটা, অন আর অফ অবস্থায় যে স্ট্যাটিক লস সেটাকে আমরা কন্ডাকশন লস বলবো। তো এনিওয়ে আমরা শুরু Is করি। the Schottky diode. So Schottky diode basically is a majority carrier device. As there is no typical PN junction, the recovery times are much lower. Um, so Schottky diode can be very useful in case of a high frequency application, but it has some drawbacks, like it has very low reverse voltage, maybe 50 volt or less short diode, which can withstand a voltage or reverse হ্যাঁ, এটা সিলিকন কার্বাইড বেসড শর্টকি ডায়োডের কথা বলছি আর কি। voltage of 1700 volt, and its on-state voltage is much lower, only 1.7 volt. আচ্ছা, তোমাদের তাহলে আম, আজকের ইয়ে মানে এটা এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হয়তো লেকচার 2.2টা শুরু করব হোপফুলি। তো তোমাদের ইয়ে করবো আর কি, তোমাদের আম, এই পর্যন্ত যা দেখলাম ওগুলো একটু পারলে দেখো, একটু নোট টোট করে রেখো পারলে। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। তোমরা অ্যাটেন্ডেন্স কি দিয়ে ফেলেছো? না স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো, 32 জন দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে ফেলো, কারণ আমি অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে দিব, ক্লোজ করে দিব। না স্যার, এখন ওই যে ক্লাস শেষ করলাম, এখন দিচ্ছি স্যার। হ্যাঁ দিয়ে দাও তাহলে, স্যার এখন দিয়ে দাও। বলো স্যার বলো বলো, কেউ কিছু বলতে চাইলে বলো। স্যার গত ক্লাসে স্যার হচ্ছে লাস্ট 15 মিনিট আমার বাসায় কারেন্ট ছিল না, তো অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি গত ক্লাসে, আহ বৃহস্পতিবার। বৃহস্পতিবার, আচ্ছা সমস্যা নাই। আমি তোমার রোলটা বললো। আমার রোলটা স্যার 160105 175। স্যার দাঁড়া দেখি, বৃহস্পতিবার কত তারিখ ছিল খেয়াল আছে? 17 তারিখ নাকি? সরি সরি, 28 ডিসেম্বর। হ্যাঁ জি স্যার। 28 ডিসেম্বর তোমার রোল বলো। স্যার 160105। তুমি কি আজকে ইয়ে করেছো? না স্যার। আজকে দিয়ে দাও অ্যাটেন্ডেন্স, তাহলে ওখান থেকে আমি কপি করে নিব। ওকে স্যার। আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আমাকে বলো। স্যার বলো। স্যার আপনার এই লেকচারের ভিডিওটা কি দেওয়া যেতে পারে স্যার আজকেরটা? ভিডিও আমি দিতে কোনো আপত্তি নেই, কিন্তু এই একটু কোশ্চেন আসছে আর কি, যে ভিডিও দেওয়াতে। আর আমি তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলতেছি, তোমরা যেহেতু সিনিয়র স্টুডেন্ট, তোমাদের সাথে অনেক কিছু ফ্র্যাঙ্কলি বলা যায়। অনেকের ধারণা, অনেক টিচার, এটা আমার ধারণা না, অনেক টিচারের ধারণা যে লেকচার ভিডিও আপলোড করলে নাকি ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যায়।
এখন আমি এই ধারণার সাথে একমত পোষণ করি না, আমার কোনো আপত্তি নেই এটা ভিডিও আপলোড করাতে। আমি একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে আহ, ওনারা কি বলো, ওনারা কি করতেছে একটু দেখার জন্য আর কি, কারণ একটা পরে নিয়ে স্যার জমে যাবে স্যার স্যার একসাথে। অ্যাটেন্ডেন্স তো আমাদের আলাদাভাবে নেওয়াই হচ্ছে, হ্যাঁ আমি তাই বলছি যে অ্যাটেন্ডেন্স আলাদাভাবে শুধু নেওয়া হচ্ছে তো তাই না, সেটা আমি তো তো স্যার চেক করাই হবে যে আর কে ভিডিও ক্লাসে যদি ছিল স্যার আর পরে কে দেন ছিল স্যার না। একসাথে স্যার জমে যায় অনেকগুলা স্যার, এর জন্য হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ সেটাই কথা সত্যি। আর প্লাস হচ্ছে আমি একটা জিনিস ফিল করি, তোমাকে যত ম্যাটেরিয়াল দেওয়া হবে তত ভালো হওয়ার কথা, তাই না? আমি ম্যাটেরিয়াল রেস্ট্রিক্ট করা তো আমার আসলে উচিত না, এটা আমি ফিল করি। এখন অনেকের হয়তো পয়েন্ট অফ ভিউটা আলাদা, না আমি বলতেছি না আমি রাইট, আমি রং হতে পারি, আমার পয়েন্ট স্যার অফ ভিউ। আরেকটা জিনিস কি, যে আমরা তো ভার্সিটি খোলা থাকলে গ্রুপ স্টাডি করে ঝামেলাগুলা মানে ক্লাস করলেও তো কিছু ল্যাকিংস থাকে, হুম তো হুম এখন তো আর গ্রুপ স্টাডি করা যায় না, তো ভিডিও গুলা দেখলে একটু ক্লিয়ার হয় কিছু অংশ, তো ভিডিও যদি আমরা না পাই, লাস্টে দেখা গেল যে অনেক জায়গায় ঠিক আছে আমি লিখে রাখছি কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে না মাথায়, তো ভিডিও গুলো তখন আচ্ছা হেল্প করে, যেটা লাস্ট সেমিস্টারও হেল্প করছে। আচ্ছা, আমি তাহলে দিয়ে দিব, আমি তাহলে এই আজকে কালকের ভিতরেই যেটা পড়াবো পড়ানোর পর পর দিয়ে দিব না ওটা, যেমন আজকে এটা শেষ, তাহলে আজকের এই ভিডিওটা আমি দেখি আজকে পারলে আপলোড করে দিবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, ওয়েলকাম। স্যার আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার 175 স্যার। 175 তোমার হচ্ছে শামস না তোমার নাম? সরি সরি সরি। না না স্যার, সুরজিৎ স্যার। আচ্ছা দাঁড়া, আমি এটা জানি কেন আসলো না, আমি দেখি এটা আবার ক্লোজ করে। 37 রেসপন্স। 175 করে চলে গেলাম। হ্যাঁ 175 তো পাচ্ছি না তোমার কোথায়, আজকে তো তোমার রেসপন্স। স্যার আমাদের একটা ল্যাব আছে স্যার, এখন আমরা কি যেতে পারি স্যার? যাদের হয়ে গেছে তারা যেতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা 175 থাকো, তোমার আমি রোলটা কেমন যেন পাচ্ছি না। তুমি আজকে আজকে দাও নাই? স্যার আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার। দাও দাও দাও, তোমার আমি স্ক্রিনটা শেয়ার করলে বুঝতে পারবো।